হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যারা এই বছর অর্থাৎ 2025 সালে আইটিআইতে ভর্তি হতে চাও, তোমাদের জন্য রয়েছে আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তোমাদের কবে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ এবং তোমাদের মেরিট লিস্ট কবে দেওয়া হবে, তোমাদের কাউন্সেলিং কবে থেকে শুরু হচ্ছে এবং তোমাদের আইটিআই কলেজে ক্লাস কবে শুরু হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবে যে তোমাদের আইটিআই কলেজের অ্যাডমিশন সম্পর্কে অনেক কিছু আপডেট। তো তোমাদের ভর্তি হওয়ার আগে যে করতে হয় একটা ফর্ম ফিল আপ, তো সেটা কিন্তু এখনও সম্পূর্ণ শুরু হয়নি। তোমাদের কিন্তু শুরু হয়েছে এই বছর একটা নতুন নিয়মে রেজিস্ট্রেশন, অর্থাৎ তোমাদের প্রথমে করতে হবে রেজিস্ট্রেশন প্রসেস। এরপর তোমাদের কিন্তু করতে হবে তুমি কোন গ্রুপে অ্যাপ্লাই করছো, এম গ্রুপ না ই গ্রুপ, সেটা কিন্তু এখানে এখনও দেওয়া হয়নি। তো এটা কবে থেকে শুরু হবে সেই বিষয় আমি তোমাদের জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো তোমাদের কিন্তু প্রতি বছরই আইটিআইতে ভর্তি হওয়ার আগে এনসিপিটি থেকে একটা নোটিশ দেওয়া হয়, অর্থাৎ কবে তোমাদের কাউন্সেলিং শুরু হবে, কবে তোমাদের ভর্তির প্রক্রিয়া শুরু হবে, সেই বিষয়ে কিন্তু একটা নোটিশ দেওয়া হয়। তো এইবারও কিন্তু নোটিশ দেওয়া হয়েছে, দেখো ডেট রয়েছে 8ই এপ্রিল 2025। তো এবার দেখে নেওয়া যাক নোটিশে কী বলা হয়েছে। তো এখানে দেখো নোটিশে লেখা আছে সাবজেক্ট ট্রেনিং ক্যালেন্ডার ফর দ্য 6 month 1 and 2 year ট্রেডস অফ দ্য ক্রাফটসম্যান ট্রেনিং স্কিম ইন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সেশন 2025। অর্থাৎ যারা আইটিআইতে ভর্তি হবে তাদের জন্য কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে। এবার দেখো লেখা আছে নোটিশে ট্রেনিং শিডিউল ফর 1 year and 2 year ট্রেড সেশন 2025। যারা এই 2025 এখানে ভর্তি হবে তাদের কিন্তু এই নিয়ম অনুযায়ী তাদের ভর্তির প্রক্রিয়া হবে। এরপর দেখো লেখা আছে সিরিয়াল নাম্বার 1-এ অ্যাডভার্টিজমেন্ট ফর অ্যাডমিশন বাই কনসার্ন ডিরেক্টর অফ স্টেট ইউটি। অর্থাৎ তোমাদের কিন্তু ভর্তির যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু এই এপ্রিল মাসের মধ্যেই পাবলিশ করতে হবে। তো এটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয়, ভারতের সমস্ত রাজ্যে কিন্তু এই রুলস মেনেই কাউন্সেলিং করা হবে। এটা কিন্তু এনসিপিটি থেকে দেওয়া হয়েছে নোটিশটা। তো যারা এখনও রেজিস্ট্রেশন করে নিয়েছো, তোমরা প্রশ্ন করছিলে যে আমি এম গ্রুপে না ই গ্রুপে করবো, সেটা আমি অ্যাপ্লাই করবো কীভাবে, অর্থাৎ সম্পূর্ণ যে ফর্ম ফিল আপ প্রসেস তোমরা সেটা শুরু হবে এই এপ্রিল মাসেই। এরপর দেখো লেখা আছে 2 নম্বরে অল কাইন্ডস অফ সিটিএস অ্যাডমিশন রিলেটেড অ্যাক্টিভিটিস লাইক সিট অ্যালটমেন্ট থ্রু কাউন্সেলিং অফলাইন অনলাইন ওয়ার্ক ইন স্পট কাউন্সেলিং ইন অল গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট আইটিআই। তোমাদের কিন্তু সমস্ত কাউন্সেলিংয়ের প্রসেস এই 30শে আগস্ট তোমাদের কিন্তু শেষ হবে। অর্থাৎ এরপরে কিন্তু আর কোনো রকম কাউন্সেলিং হবে না, যদি না এনসিপিটি থেকে নতুন নোটিশ দেওয়া হয়। অর্থাৎ এই 30শে আগস্টের মধ্যেই কিন্তু তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হবে। এরপর দেখো লেখা আছে 3 নম্বরে যে ক্লোজিং ডেট অফ অ্যাডমিশন, সেটা কিন্তু 30শে আগস্ট 2025 লাস্ট ডেট রয়েছে। এরপর দেখো লেখা আছে 4 নম্বরে ট্রেনি ডেটা আপলোডেড বাই স্টেট ইউটি ডিরেক্টর থ্রু এপিআই টেমপ্লেট। অর্থাৎ যারা আইটিআইতে ভর্তি হবে এই 30শে আগস্টের মধ্যে তাদের কিন্তু রেজিস্ট্রেশন বা তাদের ডেটা কিন্তু ওয়েবসাইটে আপলোড করতে হবে এই 15ই সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর তারিখের মধ্যে। এরপর দেখো লেখা আছে 5 নম্বরে ট্রেনি ভেরিফিকেশন। অর্থাৎ যাদের আইটিআই ভর্তি হওয়ার পরে যাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে তাদের কিন্তু এই 13ই অক্টোবর থেকে 31 জানুয়ারি 2026 পর্যন্ত তোমাদের কিন্তু করতে হবে ট্রেনিং ভেরিফিকেশন। অর্থাৎ তোমাদের নামের বানান, তোমাদের ফাদার্স নেম, মাদার্স নেম, তোমাদের অ্যাড্রেস, সমস্ত তথ্য ঠিকঠাক আছে কি না তোমাদের চেক করতে হবে কিন্তু এই ডেটের মধ্যে। তো দেখা যায় অনেকে কিন্তু নামের বানান ভুল থাকে, তো তারা কিন্তু এই সময়ের মধ্যে ঠিক করতে পারবে। তো তোমাদের যে এখানে দেওয়া রয়েছে 30শে আগস্ট লাস্ট ডেট তোমাদের কাউন্সেলিং প্রসেসের, তো দেখা যায় কিন্তু যে এনসিপিটি থেকে তোমাদের একটা নোটিশ দেওয়া হয় যে কাউন্সেলিং আরও 1 মাস বা 15 দিন বাড়ানোর জন্য। তো এটা কিন্তু এক্সটেন্ড হতে পারে। অর্থাৎ তোমাদের কিন্তু
সেপ্টেম্বর মাস পর্যন্ত তোমাদের কিন্তু কাউন্সেলিং চলবে। এটা যদি তোমাদের ডেটটাকে বাড়িয়ে দেয়। এখানে দেখো লেখা আছে 7 নম্বরে স্টার্ট অফ একাডেমিক সেশন স্টার্টিং ডেট অফ ট্রেনিং, অর্থাৎ যারা আইটিআইতে ভর্তি হবে তাদের কিন্তু ক্লাস শুরু হবে এই সেপ্টেম্বর মাসের 1 তারিখে, এবং যারা 1 বছরের ট্রেডে ভর্তি হবে তাদের কিন্তু ক্লাস শেষ হবে 16ই জুন 2026-এ, এবং যারা 2 ইয়ার্সের আইটিআইতে ভর্তি হবে তাদের শেষ হবে কিন্তু 2027-এ। এবং তোমাদের যে পরীক্ষা হবে, অর্থাৎ আইটিআইতে ভর্তি হওয়ার পর তোমাদের যে পরীক্ষা হয় সেটা কিন্তু হবে তোমাদের জুলাই টু আগস্টের মধ্যে। যারা 1 বছরের ট্রেডে ভর্তি হবে তাদের পরীক্ষা হবে একটা, এবং যারা 2 বছরের আইটিআইতে ভর্তি হবে তাদের কিন্তু 2টো পরীক্ষা হবে, অর্থাৎ 2 বছরে 2টো পরীক্ষা হবে। তো এই নোটিশে কিন্তু অনেক কিছুই বলা আছে। তো যারা এই নোটিশটা দেখতে চাও তারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে আমি এটি পিডিএফ দিয়ে দেবো, তুমি সেখানে এটা দেখতে পারবে। যারা এই 2025 সালে আইটিআইতে ভর্তি হবে তাদের কবে থেকে কাউন্সেলিং শুরু হবে, মেরিট লিস্ট দেওয়া হবে এবং তোমাদের কাউন্সেলিং রেজাল্ট কবে দেওয়া হবে সেই বিষয়ে একটা সম্ভাব্য তারিখ জানানো হয়েছে। দেখো লেখা আছে আইটিআই ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিশন 2025। দেখো লেখা আছে কার্যক্রম এবং সম্ভাব্য তারিখ। এখানে দেখো লেখা আছে রেজিস্ট্রেশন, এটা কিন্তু শুরু হয়ে গেছে। এবং দেখো লেখা আছে অ্যাপ্লিকেশান ফর্ম স্টার্ট, সেটা কিন্তু আমাদের এই এপ্রিল মাসে শুরু হবে। এবং দেখো লেখা আছে অ্যাপ্লিকেশান ফর্ম ইন্ড, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফর্মের যে লাস্ট ডেট সেটা কিন্তু মে মাস পর্যন্ত রয়েছে। এরপর লেখা আছে মেরিট লিস্ট, যারা এই আইটিআইতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করবে তাদের যে মেরিট লিস্ট অর্থাৎ র্যাঙ্ক কার্ড সেটা দেওয়া হবে কিন্তু জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে। এবং দেখো লেখা আছে অনলাইন চয়েস ফিলিং, অর্থাৎ মেরিট লিস্ট দেওয়ার পরে তোমাদের যে কলেজ চয়েস ফিলিং করতে হয়, তুমি কোন কলেজে তুমি কোন ট্রেডে ভর্তি হতে চাও সেটা যেটা চয়েস ফিলিং করতে হয়, কাউন্সেলিং করতে হয়, সেটা কিন্তু শুরু হবে জুন মাসে। এবং লেখা আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ফেজ সিট অ্যালটমেন্ট, অর্থাৎ এই 4টে কাউন্সেলিং তোমাদের যে হবে তার রেজাল্ট কবে দেওয়া হবে, জুন মাস থেকে জুলাই মাস পর্যন্ত। এবং দেখো লেখা আছে স্পট কাউন্সেলিং, তোমাদের এটা কিন্তু হবে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে। এবং দেখো লেখা আছে ভর্তির শেষ তারিখ 30শে আগস্ট 2025। কলেজে ক্লাস শুরু তোমাদের কবে হচ্ছে, সেপ্টেম্বর মাসের 1 তারিখে। এবং দেখো লেখা আছে যারা আবেদন করতে পারবে না তাদের জন্য নতুন করে রেজিস্ট্রেশন, সেটা কিন্তু আগস্টে হবার সম্ভাবনা আছে। হয়তো দেখা যায় যে অনেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারে না, এবং স্পট কাউন্সেলিংয়ের আগে কিন্তু একটা নোটিশ দেওয়া হয় যে যারা এখনও ফর্ম ফিল আপ করতে পারোনি তারা নতুন করে চাইলে করতে পারো ফর্ম ফিল আপ, সেটা কিন্তু আগস্টে হবার সম্ভাবনা রয়েছে। তো তোমাদের কিন্তু এটি একটা সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে তোমাদের কবে থেকে কাউন্সেলিং মেরিট লিস্ট হবে। তো এই অনুযায়ী কিন্তু প্রতি বছর কাউন্সেলিং হয়ে আসছে, তো এবারও কিন্তু এরকমটাই হতে পারে। তো তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আইটিআই বিষয়ে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারো। এবং তোমাদের জন্য কিন্তু একটা টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাও, কারণ তোমাদের সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হবে। তো যারা আইটিআইতে ভর্তি হতে চাও তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের কাউন্সেলিং প্রসেস, তোমাদের ফর্ম ফিল আপ তোমাদের কীভাবে করতে হবে, তুমি কীভাবে কাউন্সেলিং করবে, সমস্ত বিষয় কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেখানো হবে। তো আজকের এই ছিল আপডেট। এরকম আরও নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। ধন্যবাদ।